নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি নিয়ে এসেছি কাতলা মাছের ভর্তার রেসিপি। ভিডিওটি দেখার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে যখনই কিনা আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কাতলা মাছের ভর্তা কিভাবে তৈরি করেছি। আমি এখানে দুটো গাদার মাছের পিস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেটি দিয়েও করতে পারেন। গাদার মাছের পিসগুলো আমি নুন, হলুদ, একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিলাম, যাতে মাছের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যায়। এই জন্য আমি ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। এবার অন্যদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। ঝাল বেশি খেতে চাইলে ঝালটা বেশি দেবেন। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। এই সময় বলে রাখি যে পেঁয়াজ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই থাকবে। গ্যাসের ফ্লেম হাইতে দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার আমি ওই তেলেই কিছুটা পরিমাণে রসুন দিয়ে দিলাম, গোটা রসুন দিয়ে দিলাম কয়েক কোয়া। রসুনগুলোও আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি মাছটাকে ভেজে নিলাম। মাছটা ভালোভাবে দুপিঠ ভালো করে ভেজে নেব। এবার অন্যদিকে আমি এই সমস্ত উপকরণগুলোকে একটু নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে মেখে নিচ্ছি। অন্যদিকে আমার মাছটা ভাজা চলছে আর এদিকে আমি লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিয়েছি। হ্যাঁ, লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আগেও বললাম এখনও বললাম। এরপরে রসুনগুলোকে ভালো করে, সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। এরপরে আমি মাছগুলোকেও ভেজে তুলে নিলাম এর মধ্যে। এবারে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব মাছগুলোকে। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো করে মেখে নিতে হবে, কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, যদি আপনারা পেটির মাছ দিয়ে করেন তাহলে কাঁটা ছাড়াতে খুবই সুবিধা হবে। আমি সমস্ত কাঁটাগুলোকে ভালো করে বেছে বেছে তুলে ফেলে দিচ্ছি। তারপরে সমস্ত উপকরণের সাথে মাছটাকে মেখে নিচ্ছি। এই সময় আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিলাম। বেশ ভালোভাবে মাখা হয়ে গেলে আমার তৈরি কাতলা মাছের ভর্তা। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা পরবর্তী ভিডিওতে কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আবার দেখা হবে আমার পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য চোখ রাখুন শ্রীর রান্নাঘরে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শ্রী রান্নাঘর। নমস্কার।